স্যাম্পল একটা বিষয় দেখেন, আওয়ামী লীগের যেই সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্রলীগ যখন নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ছাত্রলীগ কিন্তু বর্তমানে প্রভাবশালী, তাদের কাছে টাকা পয়সা আছে এবং ছাত্রলীগের কিন্তু প্রত্যেকটা কলেজে তাদের কমিটি ছিল। ওই সমস্ত ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ আছে, এদের মাধ্যমে এই ছাত্র সংগঠনকে উস্কিয়ে দিয়ে উদ্দেশ্যপ্রণীতভাবে এই সমস্ত ছাত্র সহিংসতা শুরু করেছে। এটা একটা স্যাম্পল বিষয়, এগুলা নিরসন করা একদিনে সম্ভব যদি সেই অনুযায়ী ব্যবস্থা নেয়। এটা একটা গোপন টিপস, এটা মনে করেন যে খোলা ময়দানে বলা ঠিক না, কিন্তু এটা মাত্র একদিনের ব্যাপার, এটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এই ছাত্রলীগ, যুবলীগ এদের মাধ্যমেই মূলত উদ্দেশ্যপ্রণীতভাবে দেশকে একটা অরাজকতা সৃষ্টি করার জন্যই আওয়ামী লীগ এই ধরনের কাজ করতেছে। এই বিষয়টা তো প্রত্যেকটা মানুষই বোঝার দরকার আমার মনে হয়, এবং আমি বুঝি যেহেতু আমরা তো তৃণমূল পর্যায়ে মোটামুটি মানুষের সাথে চলাফেরা করি, টুকটাক পলিটিক্সও করি, কিন্তু সে অনুযায়ী এই যেই সমস্ত দেশে অরাজকতার কালকে যেই ভয়াবহ একটা ছাত্র সংঘর্ষ হলো, এই যে মোল্লা কলেজ সহ, এটা ছাত্রলীগের বহুত লোক আছে এবং বিগত দিনে মহানগরের যারা ছাত্রলীগের দায়িত্ববৃন্দ ছিল, প্রত্যেকটা কলেজের যারা ছাত্রবৃন্দ ছিল, ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিল, এদের মাধ্যমেই মূলত এই সহিংসতাটা হচ্ছে। এদেরকে চিহ্নিত করেন, এদেরকে আইনের আওতায় এবং এদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা করেন এবং গোয়েন্দা বিভাগে যারা আছে এদের মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেন। আপনারা এটা ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, কিন্তু এটার সাথে জড়িত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আচ্ছা, এই যে রিক্সা যে হাইকোর্ট থেকে যে বন্ধ করার নোটিশ দিল, তো এরপরে দেখলাম রিক্সাওয়ালা বিভিন্ন জায়গায় হট্টগোল, হামলা মামলা এবং বিভিন্ন এসকে টাওয়ার সহ বিভিন্ন মানে ইয়েতে তারা আক্রমণ করলো। তো এতে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি গেল বৃহস্পতিবার এই প্রেস ক্লাবের সামনে যখন আমি বইলে গেছিলাম যে দেখেন, আমরা যারা রিক্সা চালক যারা আছে তারা কিন্তু ভাঙচুর কখনোই করবে না। এদের ভিতরে এই যে ছাত্রলীগের নেতা কিন্তু ধরা খাইছে, এদের মাধ্যমে মূলত আমি ওই দিনকার বলে গেছি যে যেখানে ভাঙচুর সহ যা হয়েছে, যে দয়াগঞ্জে ওসি সহ যাদেরকে মারপিট করছে, এরা আওয়ামী লীগের লোকের মাধ্যমে এটা হয়েছে। এটা আমি ওই দিনকার বলে গেছি, ড্রাইভার রিক্সাওয়ালারা নিবে না, এটা তাদের মাধ্যমে হইতেছে এবং এদেরকে চিহ্নিত করেন। আর এই যে দাবি দেওয়াটা, এটা এত দূর আসা দরকার ছিল না। দেশে যে একটা পরিস্থিতি, মানুষের ভোগান্তি, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল, এটা অল্পতে সমস্যার সমাধান করা সম্ভব ছিল। কিন্তু এখন তো আওয়ামী লীগ রাস্তায় নামে রাজপথে আন্দোলন করার কোনো সুযোগ নেই, কোনো নেই। কিন্তু এই সমস্ত যখনই কোনো টুকটাক দাবি দেওয়া নিয়ে মানুষ মাঠে নামবে, এদের ভিতরে ঢুককেই আওয়ামী লীগ এই ধরনের অপসহিংসতা চালাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এদের চিহ্নিত করতে হবে, গোয়েন্দা বিভাগের সজাগ থাকতে হবে। এটা তো সিম্পল বিষয়, এগুলো দমন করা, তারা যে পথে আগাবে তার বিপরীত দিক থেকেই সরকারের আগে এই ধরনের কাজ করতে হবে, বিপরীত সাইড দিয়ে সরকারের কাজ করতে হবে, তাহলে এটা দমন করা সম্ভব। এই সরকারের আমূল কেন এত আন্দোলন হয়ে যাচ্ছে? এই দেখেন, আমি আগেও বলছি, যখন ক্ষমতায় বসে তখন থেকেই বলছি, আপনাকেও বলছি যে এই সরকারের যারা যে কজন উপদেষ্টা আছে, একজনও কিন্তু পলিটিশিয়ান না, রাজনীতিবিদ না, এরা একজনও রাজনীতিবিদ না। কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত পলিটিক্যাল দল যারা আছে বড় বড়, এরা যদি পিছন থেকে ব্যাকসাইড দিয়ে ছায়া সরকার হয়ে কাজ করে, তাহলে এগুলো দমন করা সম্ভব। কিন্তু তারা কেউ চাইতেছে তাড়াতাড়ি নির্বাচন, কেউ চাইতেছে তারা পিছিয়ে নির্বাচন, এর মাধ্যমে মূলত এটা সৃষ্টি হইতেছে। কিন্তু এটা অল্পতেই একদম মনে করেন লেভেল আর আনা সম্ভব যদি ডক্টর ইউনূস সব চেষ্টা করে, তার উপদেষ্টা যারা আছে তারা চেষ্টা করে। তাদের মাথায়, তারা তো তৃণমূল পর্যায়ে ওঠা বসা তাদের কারোই নাই, তারা তৃণমূল মানুষের এবং কি ভিতর থেকে এগুলো কি হয় তার খবর তাদের রাখা সম্ভব না, এগুলো আমরা জানি।